ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা B.Ed এর প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। কোর্স 1.1.4 এর ডিজাইনিং গেম অ্যান্ড এক্সারসাইজ ফর ডেভেলপিং লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। অর্থাৎ একজন স্টুডেন্টের তার যে লিসনিং মানে শোনার দক্ষতা, স্পিকিং অর্থাৎ বলার ক্ষমতা, রিডিং অর্থাৎ পড়ার, আর রাইটিং মানে লেখার যে স্কিলগুলো রয়েছে, দক্ষতাগুলো রয়েছে, সেগুলোকে কীভাবে বাড়ানো যায়, সেগুলো কীভাবে যে গেম এবং এক্সারসাইজ অর্থাৎ খেলা এবং অনুশীলনের মাধ্যমে কীভাবে বাড়ানো যাবে, সেইটাই হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিকাম। তো চলো কীভাবে লিখতে হবে প্র্যাকটিকামটি দেখে নিই। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেল অঙ্ক চর্চাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এখানে যে প্লেলিস্ট বাটনটি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। সেমিস্টার 1, 2, 3, 4 চারটে সেমিস্টারেই যত প্র্যাকটিকাম রয়েছে এই প্লেলিস্ট থেকে তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। তো চলো আমাদের আজকের যে মূল প্র্যাকটিকাম সেটি কীভাবে লিখতে হবে দেখব। প্র্যাকটিকামটির ফ্রন্ট পেজ হবে প্রথমে এরকম হবে। B.Ed কলেজের নাম থাকবে, ঠিকানা, সেই সঙ্গে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান, এখানে 2020 জায়গায় যে ইয়ারে তোমরা পরীক্ষাটি দিবে, কোর্সের নাম, প্র্যাকটিকামের নাম, এরপরে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স নেম ইত্যাদি হবে। এটা হবে ফ্রন্ট পেজ। এরপরে চলে আসছি সার্টিফিকেট। তোমরা এই সার্টিফিকেটটা লিখতে পারো অথবা তোমাদের নিজেদের যদি কোনো ফরম্যাট থাকে সেটাও লিখতে পারো। তো এখানে একটি ফরম্যাট দেখানো হয়েছে। এরপরে থাকে অ্যাকনোলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার। এখানে কৃতজ্ঞতা স্বীকারে স্যারের নাম দেবে, নিজের নাম দেবে, এরপরে রোল নাম্বার, প্লেস, ডেট। আচ্ছা, এরপরে কোর্স 4-এর যে প্র্যাকটিকামটি রয়েছে সেটা এখানে তুলে ধরা হলো, যে টাইটেলটা কি সেটা একটা পেজে লেখা থাকবে। আচ্ছা, এবার শুরু হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, ভূমিকা। তো ভূমিকাতে যেগুলো লিখতে হবে এখানে তুলে ধরা হয়েছে, যে শ্রবণ, কথন, পঠন ও লিখনটা কি। এরপরে শ্রবণ, কথন, পঠন ও লিখন দক্ষতা। প্রথমে আসছি আমরা শ্রবণ বলতে কি বোঝায়, শ্রবণ বা লিসনিং। এরপরে কথন, তারপরে হচ্ছে পঠন, রিডিং, এরপরে হচ্ছে লিখন বা রাইটিং। এরপরে বিদ্যালয় পরিবেশে ভাষা উন্নয়নের জন্য খেলা এবং অনুশীলনের যে ভূমিকাটা রয়েছে, যে খেলা কী কাজে কীভাবে বিকাশ করে সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে রয়েছে অনুশীলন। এরপরে আসছি আমরা উদ্দেশ্য। খেলা ও অনুশীলনের যে উদ্দেশ্য কি সেটা এখানে লেখা হয়েছে। এখানে তুলে ধরা হলো যে খেলা এবং অনুশীলনের যে উদ্দেশ্যগুলো রয়েছে। এরপরে নেক্সট পয়েন্ট হলো শ্রবণ দক্ষতা বিকাশে খেলা ও অনুশীলন, অর্থাৎ যে লিসনিং স্কিলটা রয়েছে তার ডেভেলপমেন্ট করার জন্য খেলা এবং অনুশীলন কিভাবে প্রভাব বিস্তার করে বা এর সাথে কিভাবে সম্পর্কিত খেলা ও অনুশীলনটা, সেটা এবার তুলে ধরা হবে। আচ্ছা, প্রথম যে খেলাটার এখানে তুলে ধরা হয়েছে, যে একবার শুনে লেখার খেলা, অর্থাৎ একবার শুনবে এবং লিখবে কোনো একটা হয়তো ওয়ার্ড, একবার বলা হলো, সে শিক্ষার্থী শুনলো এবং সঙ্গে সঙ্গে লিখলো। এটা একটা খেলা, যে শুনে যে লেখার যে খেলা। তো এখানে প্রথমে ভূমিকা তুলে ধরা হলো, তারপরে এর গুরুত্বটা কি, এরপরে গান শোনা খেলা। গান একবার শুনে সেটাকে লিখতে হবে অথবা গাইতে হবে। এটা হচ্ছে আমাদের যে লিসনিং ডেভেলপমেন্ট বা শ্রবণ দক্ষতা, সেটার উন্নয়নের জন্য যে সমস্ত খেলাগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। এরপরে খবর শোনার খেলা। শিক্ষার্থীরা খবর একবার মন দিয়ে শোনার পর সেটা থেকে শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে হবে, যে শিক্ষার্থীরা কে কতটা বাক্য একবার শুনে লিখতে সক্ষম হয়েছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। তো
তো এর কি কি গুরুত্ব রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে, যে জ্ঞানের বিকাশ ঘটবে, তারপরে বিভিন্ন ধরনের খবরের সাথে পরিচিত হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে ইত্যাদি। এরপরে নেক্সট যে খেলাটা সেটা হচ্ছে যে ভুল তথ্য বের করার খেলা। তো এক্ষেত্রে শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা পাঠ্য বইয়ের কোনো একটি তথ্য বা গল্প বা কবিতা পড়ানোর পর বই বন্ধ করা অবস্থায় সেই গল্প বা কবিতা ভুল পাঠ করবেন। শিক্ষার্থীরা সেই তথ্যগুলো থেকে ভুল খুঁজে খুঁজে বের করবে এবং সেই তথ্যগুলো লিপিবদ্ধ করবে। এটাই হচ্ছে একটা খেলা। তো এই খেলার গুরুত্বটা কি? শিক্ষার্থীর এতে মনোযোগ বৃদ্ধি পাবে, শ্রেণীকক্ষে একঘেয়ে রুটিন থেকে মুক্তি পেয়ে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি পাবে। তো এই সমস্ত গুরুত্বগুলো রয়েছে। এরপরে পঠন দক্ষতা, পঠন মানে হচ্ছে রিডিং যে স্কিলটা তার বিকাশের জন্য যে সমস্ত খেলা অনুশীলনগুলো রয়েছে। তো প্রথম যে খেলাটা সেটা হচ্ছে শুদ্ধ বানান খুঁজে বের করার খেলা। শুদ্ধ বানান খুঁজে বের করার খেলা। তো একই উচ্চারণের অনেকগুলো বানান দেয়া থাকবে, যেটি ঠিক বানান হবে তা শিক্ষার্থীরা খুঁজে বের করবে। যেমন ইতিহাস, এখানে ইতিহাসের একটা বানান দেওয়া রয়েছে, এখান থেকে যেটা সঠিক সেটা তারা খুঁজে বের করবে। তো এই খেলার গুরুত্বটা কি? এই খেলার গুরুত্ব হচ্ছে যে এই খেলার মাধ্যমে শিক্ষার্থীরা বানানের বিষয়ে দক্ষ হয়ে উঠতে সক্ষম হবে। তারপর শিক্ষার্থীর মনে সঠিক বানানের জ্ঞান তৈরি হবে। তো এই সমস্ত গুরুত্বগুলো রয়েছে। এরপরে বোধ পরীক্ষণ। শিক্ষার্থীদের একটি অজানা পাঠ পড়তে হয় এবং পাঠ সম্পর্কিত প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হয়। তো এর গুরুত্বগুলো কী কী রয়েছে? শিক্ষার্থীদের বারবার পাঠ পড়ার ফলে তার জ্ঞান বাড়ে। এরপরে গ্রন্থাগারের ব্যবহার, এক্ষেত্রে ভূমিকা এবং গুরুত্ব লিখতে হবে। এরপরে অনুকরণ পাঠ, এখানে ভূমিকা এবং গুরুত্ব তুলে ধরা হয়েছে। এরপরে কথন দক্ষতা বিকাশে খেলা ও অনুশীলন, অর্থাৎ কথন মানে হচ্ছে স্পিকিং স্কিল, অর্থাৎ কথা বলার যে দক্ষতা, সেই একটা শিশুর কথা বলার দক্ষতার উন্নতির জন্য যে সমস্ত খেলা অনুশীলন করতে হবে সেগুলো। প্রথমে হচ্ছে দীর্ঘ বাক্য বলা। তো বাক্যের সাথে বাক্য যুক্ত করে দীর্ঘ বাক্য বানানোর অভ্যাস করানো হয়। শিক্ষার্থীরা বাক্য সংযুক্ত করে বলতে থাকলে শিক্ষক তার উচ্চারণের প্রতি নজর রাখবেন। তো এই খেলার গুরুত্ব কি? বাক্যে ব্যাকরণগত দিকে মনোযোগ বাড়বে, প্রয়োগ দক্ষতা আসবে, বাক্য গঠন সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে, মনোযোগ বাড়বে। এরপরে চিত্র বর্ণনা, মানে কোনো একটা চিত্র দেখিয়ে শিক্ষার্থীদের সেই চিত্র সম্পর্কে বর্ণনা করতে বলবেন। এর ফলে কি হবে? তার বলার যে দক্ষতা, অর্থাৎ কথা বলার যে স্কিলটা সেটা বাড়বে। তো এই খেলার গুরুত্বটা কি সেটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে প্রশ্নকরণ, শিক্ষক শিক্ষিকারা কোনো একজন শিক্ষার্থীকে কোনো ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে বলবে এবং শ্রেণীকক্ষে অন্য শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করবে। এটা হচ্ছে একটা খেলা প্রশ্নকরণের। আচ্ছা, এর গুরুত্ব কি? প্রশ্ন তৈরি অভ্যাস হবে, জানার আগ্রহ বাড়বে। এরপরে বাক্য পরিবর্তন, এর গুরুত্ব কি কি রয়েছে? এরপরে আমরা চলে আসছি লিখন দক্ষতা বিকাশে খেলা ও অনুশীলন। মানে লিখন মানে হচ্ছে যে রাইটিং যে স্কিলটা, যে একজন শিক্ষার্থীর লেখার যে দক্ষতাটা সেটা বাড়াতে গেলে যে সমস্ত খেলা এবং অনুশীলন করতে হবে সেটা এখানে আমরা তুলে ধরব। প্রথম যে খেলাটা বা অনুশীলন, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখা। তো এখানে কি হবে? অনেকগুলো শব্দ এলোমেলোভাবে থাকবে, শিক্ষার্থীরা শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করবে। তো এই খেলার গুরুত্বটা কি? এতে লিখন দক্ষতা বৃদ্ধি পাবে, বাক্য গঠন করা দক্ষতা তৈরি হবে, শব্দভাণ্ডার ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এরপরে গল্পকে ঘটনাক্রমে সাজিয়ে লেখা। এরপরে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখা। এরপরে নেক্সট অনুশীলন হচ্ছে সবচেয়ে বেশি বাক্যে লেখা, তাৎক্ষণিক লেখা, এর ভূমিকা এবং গুরুত্ব।
নেক্সট হচ্ছে শ্রবণ, পঠন, কথন, লিখন দক্ষতা বিকাশে খেলা ও অনুশীলনের প্রয়োগ। এবার হচ্ছে এখানে একটা প্রয়োগ দেখানো হয়েছে যে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে প্যারাগ্রাফটা তুলে ধরা হয়েছে। প্যারাগ্রাফটি তুলে ধরার পর শ্রবণ দক্ষতা বিকাশের প্রয়োগ। একবার শুনে লেখার খেলা। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা এই নতুন পাঠ্যাংশ পাঠের পর সেই পাঠ্যাংশ থেকে শিক্ষার্থীদের কিছু নতুন অভিধান যা তারা শুনেছে তা লিখতে বলার খেলাটাই হলো শুনে লেখার খেলা। শিক্ষক শিক্ষার্থী, শিক্ষক হচ্ছে ভাবোদয়, শিক্ষার্থী ভাবোদয়, শিক্ষক হচ্ছে উদাসীন্য, শিক্ষার্থী হচ্ছে উদাসীন্য। এরপরে পঠন দক্ষতা বিকাশের প্রয়োগ, বোধ পরীক্ষণ। এর আগে যে সমস্ত খেলাগুলো অনুশীলনগুলো আমরা দেখলাম এখানে তারই প্রয়োগ করে দেখানো হয়েছে এক একটা স্কিল দিয়ে। যে পঠন দক্ষতা মানে হচ্ছে রিডিং স্কিলের যে প্রয়োগটা এই পাঠের, এটা হচ্ছে বোধ পরীক্ষণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে একটি অজানা পাঠ পড়তে দেওয়া হয় এবং পাঠ সম্পর্কিত কিছু সহজ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে বলার যে খেলা সেটা হচ্ছে বোধ পরীক্ষণ খেলা। যেমন শিক্ষক বলল যে বালক দিগের সর্দার কে ছিল? শিক্ষার্থী, বালক দিগের সর্দার ছিল ফটিক চক্রবর্তী। এরপর শিক্ষক প্রশ্ন করছে যে ফটিকের মামার নাম কি? শিক্ষার্থী বলবে যে ফটিকের মামার নাম হলো বিশ্বম্ভর। এরপরে কথন অর্থাৎ স্পিকিং স্কিল এর প্রয়োগ। তো তার যে প্রয়োগ করে দীর্ঘ বাক্য বলার অভ্যাস করানো হচ্ছে এই খেলার মাধ্যমে সম্ভব। যেমন শিক্ষক বললেন যে মাখন মনে করিল গৌরব আছে। তারপরে শিক্ষার্থী বলছে মাখন মনে মনে গর্বিত হলো। তো দুটোকে মিলিয়ে একটি দীর্ঘ বাক্য তৈরি করা হলো। এরপরে শিক্ষক বলল তখনও ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। শিক্ষার্থী এটাকে এই খেলার মাধ্যমে বলবে যে অবিরাম বৃষ্টি পড়িতেছিল বলিয়া রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। এরপরে লিখন দক্ষতা অর্থাৎ রাইটিং স্কিলের প্রয়োগ। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখা। তো এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখা কি আমরা জানি। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীর যে অ্যাক্টিভিটি তার মাধ্যমে। তো এই ছিল আমাদের টোটাল জিনিসটাকে আমরা দেখলাম। এবার হচ্ছে উপসংহার। তো এখানে উপসংহারটা তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে রেফারেন্স বা গ্রন্থপুঞ্জি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।